আচ্ছা, আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলছিলাম, আপনাদের মনে আছে যে এসইএম মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গুগল অ্যাডস, অর্থাৎ গুগল মার্কেটিং যেটাকে আমরা বলি। তো গুগল মার্কেটিং কেন ইম্পর্টেন্ট, গুগল মার্কেটিং কেন প্রয়োজন, বা গুগল মার্কেটিংটা করতে গেলে আমাদের কোন কোন ফর্মুলা বা কোন কোন রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আগে। আপনাদের সবার মনে আছে আশা করি, যদি না থাকে আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখে নিবেন, তাহলে দেখবেন আপনাদের মনে পড়বে যে গুগল অ্যাডস কেন ইম্পর্টেন্ট, কি কি কারণে আমরা দিব। তারপর গুগল অ্যাডস দিতে গেলে আমরা কোন ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব, এই যেগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম, যে কোন ধরনের কিওয়ার্ড আমরা নিব। বাইং টাইপ কিওয়ার্ড, যেখানে ব্র্যান্ডের নাম থাকবে, তারপর হচ্ছে যেখানে প্রোডাক্টের নাম থাকবে, যেখানে প্রাইসের নাম থাকবে, অর্থাৎ এইসব কিওয়ার্ড গুলোর মধ্যে যদি এইসব ওয়ার্ড গুলো ইনক্লুড থাকে, তাহলে আমরা এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব। তো গুগল অ্যাডস এর বেসিক ধারণাটা আপনাদেরকে দিয়েছিলাম, যে নির্দিষ্ট একটা কিওয়ার্ড কে টার্গেট করে মূলত একটা দেওয়া হয় গুগলে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদের, আমি যদি একটু এক্সাম্পল আবার একটু মনে করে দিই আপনাদের, দেখি। এখান থেকে আমি একটা অন্য একটা প্রোফাইল নেই। আচ্ছা, এগুলো লক দেওয়া, আমি একটা কেস প্রোফাইল নেই। আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম বেস্ট হোটেল ইন ইউকে, এটা লেখা আমি সার্চ করলাম। এখন এই কিওয়ার্ডটা দিয়ে ইউকে তে যদি কেউ কোনো ধরনের গুগলের রান করে থাকে, তাহলে আমার সামনে অ্যাড দেখাবে। যেমন আমি এখান থেকে চেঞ্জ টু ইংলিশ দিলাম, দেখি নিচের দিকে কোনো স্পন্সার এড আমরা দেখতে পাই কিনা। নিচে যদি আসি, এই যে এখানে স্পন্সর রেজাল্ট লেখা আসছে। তার মানে এই যে এখানে যে কিওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই কিওয়ার্ডটাকে টার্গেট করে মূলত এখানে অ্যাডভার্টাইজিং দেওয়া হচ্ছে বা অ্যাড রান করা হচ্ছে, যার কারণে আমরা এই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এই যে প্রথমে আমরা একটা ওয়েবসাইট দেখলাম, তারপর এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, তার মানে টোটাল 4টা ওয়েবসাইট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই 4টা ওয়েবসাইটে কিন্তু এই নির্দিষ্ট কিওয়ার্ডটা দিয়ে কি করছে, গুগলে অ্যাড রান করছে। এখন সে প্রথমে আছে, তারপর এই ওয়েবসাইটটা সেকেন্ডে আছে, সে থার্ডে আছে, এই সিরিয়ালটা কেন হলো? এই সিরিয়ালটা হলো যে আসলে যে পেমেন্টটা বেশি দিচ্ছে প্রতি ক্লিকের বিপরীতে, তাকেই মূলত উপরে রাখতেছে, বা যে কম দিচ্ছে সে নিচের দিকে আছে। এখন এই জিনিসটাই আপনাকে অ্যানালাইসিস করতে হবে। লাইক ক্লায়েন্ট বলল যে আমার নিশ হচ্ছে হোটেল, বা ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে ভাই বেস্ট হোটেল ইন ইউকে, এইটা দিয়ে আমি গুগলে অ্যাড রান করতে চাই এবং আমি সবার টপে থাকতে চাই। এখন আমার সবার টপে থাকতে গেলে আমাকে কি কি করতে হবে বা কিভাবে কাজ করতে হবে, এইটার আগে একটা ধারণা আমাকে দাও, তারপর হচ্ছে আমি অ্যাডভার্টাইজিং করব। মনে রাখবেন, গুগলে অ্যাড রান করতে গেলে প্রথম কাজ হচ্ছে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনাকে। আমরা এসইও কিওয়ার্ড রিসার্চ করছিলাম, আপনাদের মনে আছে আমরা যখন অর্গানিক এসইও দেখছিলাম, তখন আপনাদের কিওয়ার্ড রিসার্চ দেখাইছিলাম। সেই কিওয়ার্ড রিসার্চে কি কি ছিল? সেই কিওয়ার্ড রিসার্চে ছিল হচ্ছে সার্চ ভলিউম, তারপর হচ্ছে কেডি, তারপর হচ্ছে ডিএ, তারপর হচ্ছে কম্পিটিশন, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, আমরা অনেক কিছু ওখানে বের করছি। এবং বলছিলাম যে সব কিওয়ার্ড এর কেডি অনেক কম, সেসব কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, অবশ্যই একটা সার্চ ভলিউম থাকতে হবে। তা আসলে অর্গানিক এসইওর ক্ষেত্রে আর গুগল অ্যাডস এর ক্ষেত্রে কিওয়ার্ডের ধরন আলাদা, কিওয়ার্ড রিসার্চ আপনাকে আলাদাভাবে করতে হবে। আমরা এর আগে যে কিওয়ার্ড রিসার্চটা শিখেছিলাম সেটা হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ, আর আমরা গুগল অ্যাডস এর জন্য যে কিওয়ার্ড রিসার্চটা করব সেটাকে বলা হয় পিপিসি কিওয়ার্ড রিসার্চ। এখন পিপিসি মানে কি, এটা সবাই জানেন, পে পার ক্লিক, মানে প্রতি ক্লিকের বিপরীতে আমাকে কি পরিমাণ অর্থ প্রদান করতে হবে। এখন এই ডলারটা বা টাকাটা আমি কাকে দিব? এইটা দিব হচ্ছে গুগল। এখন এই গুগলকে টাকা দিয়ে অ্যাডভার্টাইজিং করতে গেলে, আমাকে টপে থাকতে গেলে মোটামুটি পিপিসি কত রাখতে হবে, যেটাকে আমরা সিপিসি বলি, কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রতি ক্লিকের বিপরীতে আমাকে কি পরিমাণ কস্টিং করতে হবে সেটার উপর অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে, সেটা আমাদের বের করতে হবে। এখন ক্লায়েন্ট আমাকে কি দিছে কিওয়ার্ড, বলছে হচ্ছে বেস্ট হোটেল, বেস্ট হোটেল ইন ইউকে। ক্লায়েন্ট
ধরেন সাপোজ আপনাকে বলে দিল যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে ইউনাইটেড কিংডমে অ্যাড রান করতে চাই এবং আমি সেটাকে নিয়ে ফার্স্ট পজিশনে থাকতে চাই, ফার্স্ট পজিশন, গুগল অ্যাডসে ফার্স্ট পজিশনে আমি থাকতে চাই। এখন এই ফার্স্ট পজিশনে থাকতে গেলে আপনাকে কি করতে হবে সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে কি বলবে? ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমি যে গুগল অ্যাড রান করব সেখানে আমার ডেইলি বাজেট $30, যে $30 বেশি আমি খরচ করব না, এবং এই $30 খরচ করে আমি প্রতিদিন ট্রাফিক চাই, লাইক ধরেন 200, ট্রাফিকের ভলিউম কত, 200 ট্রাফিক চাই আমি কত ডলার খরচ করে, $30 খরচ করে। এখন বলতে পারেন স্যার $30 মাত্র 200 ট্রাফিক পাবো আমরা? ফেসবুকে তো অনেক পাওয়া যায়। ফেসবুক আর গুগল অ্যাডস এই দুইটার কনসেপ্টের মধ্যে অনেক পার্থক্য আছে। ফেসবুক হচ্ছে কি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর গুগলটা কি একটা ফুল সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে সাধারণত অডিয়েন্সের পরিমাণ কি থাকে, বেশি থাকে, এবং সার্চ ইঞ্জিনে আপনি যে একটা দিবেন সেটা থেকে ফিডব্যাক ভালো আসে সোশ্যাল মিডিয়ার থেকেও অনেকটা বেশি। তো এখানে যে 200 ট্রাফিক আপনি পাবেন, এই 200 ট্রাফিক একদম অথেন্টিক ট্রাফিক পাবেন, যাদের মাধ্যমে বা যাদেরকে ব্যবহার করে আপনি একটা বেটার রেজাল্ট বা বেটার আউটপুট এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো এই জন্য ক্লায়েন্টরা কিন্তু ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ করেই ক্লায়েন্ট কিন্তু গুগল অ্যাডস এর দিকে যেতে চায়। প্রথম দিকে দেখবেন যারাই বিজনেসে আসে তারা কিন্তু গুগল অ্যাডস এর দিকে তারা যেতে চায় না, কারণ গুগল অ্যাডস এ কিন্তু মোটামুটি একটা ভালো একটা বাজেট নিয়ে নামতে হয়। ডেইলি বাজেট $30 হলে আপনাকে অ্যাটলিস্ট 7 দিন একটা অ্যাড রান করতে হবে যদি বেটার রেজাল্ট পেতে চান। কিন্তু ফেসবুকে কি হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি হয়, মাত্র $1 $2 দিয়েও কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো এই জন্য ট্রাফিক ভলিউম বা ট্রাফিকের পরিমাণটা কম থাকলেও গুগল অ্যাডসে আমরা কিন্তু রেজাল্টটা ভালো পাবো। কম না কিন্তু হিউজ ট্রাফিক পাবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বাজেট বাড়াতে হবে। আপনি $30 দিয়ে 200 ট্রাফিক পাবেন ব্যাপারটা এমন না, এটা জাস্ট আমি একটা এস্টিমেট বললাম আর কি, যে এটা কান্ট্রির উপর ডিপেন্ড করবে। আপনি যদি বাংলাদেশের জন্য অ্যাড রান করেন এই $30 দিয়ে আপনি 2000 ট্রাফিকও পেতে পারেন। আর যদি ইউএস এর জন্য করেন তাহলে 200 না, এমনও হতে পারে মাত্র 150 ট্রাফিক পাবেন। এখন এই ট্রাফিকটা আপনি কত নিবেন এটা নির্ভর করবে আপনার এই কিওয়ার্ড এর উপর, আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন। কারণ ওই যে পিপিসি, পে পার ক্লিক, প্রতি ক্লিকে আপনি গুগলকে কত পেমেন্ট করবেন এটার উপর নির্ভর করবে আপনি কি পরিমাণ ট্রাফিক এখানে পাবেন। আপনি বলে দিলেন প্রতি ক্লিকে আমি $1 খরচ করব, প্রতি ক্লিকে যদি আপনি $1 খরচ করেন তাহলে $30 আপনি মাত্র 30টা ট্রাফিক পাবেন। তো এটা তো ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। ক্লায়েন্ট আপনাকে কি বলবে যে ভাই আমি প্রতি ক্লিকে আমি হচ্ছে মাত্র 2 সেন্ট খরচ করব, আমি মাত্র 10 সেন্ট খরচ করব, আমি মাত্র 15 সেন্ট খরচ করব, সব মিলিয়ে আমার 200 ট্রাফিক লাগবে। এখন প্রতি ক্লিকে 15 সেন্ট খরচ করে 10 সেন্ট খরচ করে গুগলের এই পজিশনে আমি টপে থাকতে পারবো কিনা সেটাও আমাকে অ্যানালাইসিস করতে হবে, মুখে মুখে হিসাব করলে হবে না। আমি অ্যাডভার্টাইজিং করে দিলাম, ওখানে সিপিসি 12 সেন্ট দিয়ে দিলাম, তার মানে আমি টপে থাকবো, ব্যাপারটা এমন না। আপনি এমন হতে পারে 10 নম্বর পেজে চলে যাবে। এখন ক্লায়েন্ট যেহেতু আপনাকে সত্য দিয়ে দিছে যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমাকে যেন টপে পায়, তাহলে এই টপে পেতে গেলে ক্লায়েন্টকে কি পরিমাণ খরচ করতে হবে বা ডেইলি বাজেট কেমন নিয়ে আসতে হবে সেটাই আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আর এই অ্যানালাইসিসটা করতে গেলে আমাদের কি করতে হবে, পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ এটাকে পে পার ক্লিক কিওয়ার্ড রিসার্চ বলা হয়, বা পিপিসি ক্যাম্পেইনের জন্য পিপিসি কিওয়ার্ড ম্যান্ডেটরি আপনাকে করতে হবে। পিপিসি কিওয়ার্ড রিসার্চ ছাড়া গুগল অ্যাড রান করতে পারবেন না। আমরা সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টুইটারে যখনই আমরা অ্যাডভার্টাইজিং করতে চাই তখন কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয় না। তার কারণ কি, ওখানে গিয়ে আমরা ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড কি কি, ডিটেল টার্গেটিং এ ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেসব সাজেশন গুলো কিওয়ার্ড দেখায় সেগুলো আমরা নিজেদের মতো করে বসাইতে পারি। তখন ফেসবুক তার নিজের মতো করে একটা অ্যামাউন্ট কেটে নেয়, বা হচ্ছে আমরা নির্দিষ্ট করে সিপিসি প্রয়োজন পড়ে না আসলে ফেসবুকের ক্ষেত্রে। কিন্তু গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনাকে মানে কিওয়ার্ড রিসার্চটা ম্যান্ডেটরি করতেই হবে। এটা করা ছাড়া যদি গুগল অ্যাড রান করেন তাহলে ওখান থেকে আপনি বেটার কোনো আউটপুট পাবেন না, বরঞ্চ আপনার লসের পর লস যাবে। এবং বাংলাদেশ আপনারা জানেন কিনা, আপনারা যদি
মার্কেট প্লেস একটু অ্যানালাইসিস করেন, সেটা ফাইবার হোক, আপওয়ার্ক হোক, লেজিট হোক, প্রত্যেকটা মার্কেট প্লেস আপনি দেখবেন বাংলাদেশ থেকে গুগল অ্যাডস খুব একটা ব্যবহার হয় না। তার কারণ হচ্ছে বাংলাদেশিরা গুগল অ্যাডস এ এক্সপার্ট না। তারা কাজ করতে গেলে বিভিন্ন ঝামেলায় পড়ে যায়। তারা একটা অ্যাড রান করার আগে তারা কিওয়ার্ড রিসার্চ করে না। তারা নিজেদের মন মতো করে একটা অ্যাড রান করে দিচ্ছে, যার কারণে অ্যাডের পজিশনও ঠিক নাই, ভালো ট্রাফিকও পাচ্ছে না, ক্লায়েন্টও হারিয়ে ফেলতেছেন। পরবর্তীতে সেই ক্লায়েন্ট আর আসে না, তখন একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে চলে যায় বা রিভিউ দিয়ে চলে যায়, তখন আর আমরা কাজ করতে পারি না। তো আমাদের এই জিনিসটা বা এই কনসেপ্টটা আমাদের রাখতে হবে যে আমাদের একটা বেটার রেজাল্ট নিয়ে আসার জন্য গুগল অ্যাড রান করতে গেলে আগে অ্যানালাইসিস অবশ্যই প্রয়োজন। ফেসবুকে তো তিরিং বিরিং করে আমরা একটা অ্যাড রান করতে পারি, বাট গুগলে এই কাজগুলো করা যাবে না। গুগলে কাজ করতে গেলেই আগে কম্পিটিটর অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস, প্রত্যেকটা জিনিস করে দেন হচ্ছে অ্যাড রান করতে হবে। এবং ফেসবুকে কি হয়, ফেসবুকে আমরা একজন ক্লায়েন্টের জন্য যদি অ্যাডভার্টাইজিং করে দেই, তাহলে দেখা যায় $20 $30 তারা আমাদের দিচ্ছে, কিন্তু গুগল এডস এ কিন্তু একটা প্যাকেজের প্রাইসও দেখবেন $200 250। যে ক্লায়েন্ট অ্যাড রান করার জন্য ডেইলি বাজেট $30 খরচ করবে, সে আপনাকে এই একটা রান করতে আপনাকে কমসে কম $100 পেমেন্ট করবে। এদিক দিয়ে হচ্ছে আমরা গুগল অ্যাডসটাকে চুজ করে নিতে পারি। এতদিন যা শিখছেন, আপনার যদি মনে হয় যে না আমি শুধুমাত্র গুগল অ্যাডটা নিয়ে কাজ করব, এনাফ। গুগল অ্যাডটার দিকে যদি আপনি ভালোভাবে ফোকাস করেন যে আমি এটা নিয়ে কাজ করব, তাহলে আপনার জন্য একটা বেস্ট আউটপুট বা বেস্ট রেজাল্ট এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এতটুকু যা যা বললাম এগুলো বুঝতে পারছেন কিনা, বা এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। হ্যাঁ, স্যার, বুঝতে ওই পারছেন। কিওয়ার্ডটাকে আমি সিলেক্ট করব না, ক্লায়েন্ট দিবে? ক্লায়েন্ট আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে দিবে, লাইক ধরেন ক্লায়েন্ট আমাকে এই কিওয়ার্ডটা দিয়ে দিল, বেস্ট হোটেল ইন ইউকে। এখন এই কিওয়ার্ডটা দিয়ে আমি কাজ করতে পারবো কিনা ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী, ক্লায়েন্ট যেহেতু বলছে যে সে $30 200 ট্রাফিক চায়, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমি $30 খরচ করে $200 পাবো কিনা, এইটা আগে আমাকে অ্যানালাইসিস করতে হবে। যদি আমি না পাই, তখন ক্লায়েন্টকে বলে দিব ভাই এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না, অল্টারনেটিভ অন্য কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে তোমাকে। তখন ক্লায়েন্ট আপনাকে বলবে ঠিক আছে, তাহলে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমি প্রথম পজিশনে থাকবো এবং ট্রাফিকও ভালো পাবো, সেই কিওয়ার্ডটা বের করে আমাকে দাও। এটাই হচ্ছে পিপিসি কিওয়ার্ড রিসার্চ। এটার উপর হাজার হাজার কাজ আছে মার্কেট প্লেসে, শুধুমাত্র আপনাকে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, স্যার জি গুগলে স্যার। কি স্যার গুগলে কি শুধুমাত্র একটা কিওয়ার্ড দ্বারাই গুগল অ্যাড রান করা যায় নাকি আরো কিওয়ার্ড দিতে পারবো আমি? করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আমি এই স্পেসিফিক এই একটা কিওয়ার্ড দিয়ে আমি গুগল অ্যাড রান করবো, সেটাও করতে পারবেন। আবার যদি মনে হয় যে আপনি 10টা 15টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এই 10টা। ক্ষেত্রে কি, এক্ষেত্রে কি হয়, একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে স্বাভাবিক এই কিওয়ার্ডটা লিখে তো আর সবাই সার্চ দিবে না। এজন্য 4টা 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করলে তখন থেকে একটা বেটার রেজাল্ট নিয়ে আসা যায়। স্যার এই এর আর জন্য কি। কি আলাদা আলাদা অ্যাড রান করতে হবে নাকি একটা অ্যাডের ভিতরে আমি এই 3টে 4টে কিওয়ার্ড দিতে পারবো? ভিতরে আপনি 3টা 4টা কিওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? না স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু মোটামুটি বুঝলাম যে কিওয়ার্ড রিসার্চ আমাকে করতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করতে গেলে বা এই রেজাল্টটা পেতে গেলে আমাকে কি কি করতে হবে, তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই পিপিসি কিওয়ার্ড রিসার্চটা করব। তাহলে ক্লায়েন্টের ফোকাস কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি, এই কিওয়ার্ডটাকে টার্গেট করে মূলত আমরা এখন কিওয়ার্ড রিসার্চটা করব। তো আমরা পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে, আমরা এর আগে যখন এসইউ কিওয়ার্ড রিসার্চ করছিলাম, আমরা এসইএম রাশের কথা বলছি, আরবস এর কথা বলছি, তারপর হচ্ছে কি কিওয়ার্ড এভরিওয়্যার এর কথা বলছি, কিওয়ার্ড সার্ফার, উবার সাজেস্ট। আমরা অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চের টুলস এর নাম শুনছি যেগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়। কিন্তু আপনি যদি গুগল এডস রান করেন, আপনাকে অত কিওয়ার্ড ব্যবহার করতে হবে না, মানে কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করতে হবে না। অনলি মাত্র আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করব, কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানারটা সম্পূর্ণ ফ্রি। এবং এইটা যদি আমরা ব্যবহার করতে পারি, এইটা ব্যবহার করার মাধ্যমে আমরা গুগলের একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো, গুগল কিওয়ার্ডস প্ল্যানার। তো এটা তো সম্পূর্ণ ফ্রি একটা টুলস। এটার কিন্তু অ্যাকাউন্ট আপনাদের খোলাইছি এর আগের দিন। অর্থাৎ ওই যে গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্ট আপনারা তৈরি করছেন, ওই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা তৈরি করে দেন হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানারটাকে আপনি ব্যবহার করতে পারবেন। যারা খুলেন নাই
প্রিভিয়াস ভিডিওটা দেখে নিবেন, ওখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমি দেখাইছি। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা ছাড়া গুগল কিওয়ার্ড প্ল্যানার যে টুলটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা যদি আমি ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে গুগলে গিয়ে সরাসরি এখানে সার্চ করতে হবে গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস এর আরো একটা নাম ছিল, মনে আছে আপনাদের? কে বলতে পারবেন? গুগল এওয়ার্ড নাকি জানি গুগল অ্যাডওয়ার্ডস। এই যে এখানে AdWords। লেখা আছে গুগল অ্যাডস, ফরমালি নোন অ্যাজ গুগল অ্যাডওয়ার্ডস। তার মানে গুগল অ্যাডওয়ার্ডস এটাকে বলা হয়। তো গুগল অ্যাডওয়ার্ডস আপনি এটাও বলতে পারেন, বা এটাও এখানে লিখে সার্চ করতে পারেন, বা গুগল অ্যাড লেখেও সার্চ করতে পারেন। যার যেটাই লেখেন না কেন আপনার সামনে চলে আসবে। তো অনেক সময় দেখবেন ক্লায়েন্ট আপনাকে বলবে গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ জানেন কিনা। তো কনফিউজড হওয়া যাবে না। অনেকে মনে করে যে গুগল অ্যাডস তো শিখলাম কিন্তু গুগল অ্যাডওয়ার্ডস এর নাম তো বা এটা তো শিখি নাই। গুগল অ্যাডওয়ার্ডস আর গুগল অ্যাডস একই জিনিস। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই চুজ করে নেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এখানে গুগল অ্যাডস লিখলেও চলে আসবে, বা গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস লিখলেও চলে আসবে। এই যে দেখেন এখানেও আমরা একটা স্পন্সর, এটা কিন্তু অ্যাড রান করা না, এটা হচ্ছে জাস্ট ওই যে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে একটা করে দেখাইছিলাম সেটার একটা রেজাল্ট এখানে দেখাচ্ছে। যাক, তো গুগল অ্যাড যদি আমরা রান করতে চাই, এই যে গুগল অ্যাড সাইন ইন এখানে চলে আসছে, আমরা সাইন ইন চলে যাব। এখান থেকে সাইন ইনও দিতে পারেন, স্টার্ট নাও দিতে পারেন। জাস্ট সাইন ইনে ক্লিক দিব, তাহলে চলে যাবে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করতে গেলে আপনাকে কিন্তু আমি বলছিলাম যে আপনারা মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার চাইলে হচ্ছে ইন্ডিয়ান হয়েও, অর্থাৎ ইন্ডিয়ান কান্ট্রি ধরেও কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনারা যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন দেখেন আমার কিন্তু এখানে দুইটা নোটিফিকেশন আসছে। আপনাদেরও ঠিক এর ধরনের নোটিফিকেশন দিবে, বলবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ নাই, আপনার অ্যাকাউন্টটা হোল্ডে আছে, আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য রিঅ্যাক্টিভ করতে হবে, বিভিন্ন ধরনের নোটিফিকেশন এখানে আসবে। এইটা দেখে ভয়ের কিছু নাই। মূলত আমরা কখনোই আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করব না। আমরা যখন কাজ করব অবশ্যই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কাজ করব। তো এই অ্যাকাউন্টটা আপনি ঠিক করতে পারবেন। এগুলো হাজার হাজার ওয়ার্নিং, হাজার হাজার নোটিফিকেশন আপনাকে দিবে, শুধুমাত্র এই কারণে নোটিফিকেশনটা আসবে যেন আপনি এখানে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করেন। তো পেমেন্ট মেথড অ্যাড না করলে কিন্তু এখানে নোটিফিকেশন গুলো মানে আসতেই থাকবে। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। উপরে দেখেন এখানে অ্যাপিয়ারেন্স আছে, কিছু স্টাইল। অ্যাপিয়ারেন্স তো আমাদের মনে আছে আশা করি, আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাপিয়ারেন্স নামে একটা বাটন দেখছিলাম না, যেখান থেকে হচ্ছে ডিজাইন করা যায়, থিম ইনস্টল করা যায়। ব্যাপারটা এরকম, এখানেও কিছু লেআউট আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চাইলে রিফ্রেশ দিতে পারবেন, এখান থেকে চাইলে আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন, আপনার কি কি নোটিফিকেশন আসতেছে এগুলো আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে আস্ক অ্যাডভাইজর, মানে হচ্ছে ওই যে জেমিনির থেকে আপনি হেল্প নিতে পারবেন। তো এখন আসলে এআই চলে আসার কারণে অ্যাড রান করাটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আপনি অনেক হেল্প নিতে পারবেন একটা অ্যাড রান করার জন্য। যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এআই থেকে এখন নিয়ে আসতে পারবেন। আমরা যখন আগে গুগল অ্যাড রান করতাম অনেক কিছু চিন্তা করা লাগতো, অনেক ধারণা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স নিয়ে বা বিভিন্ন অ্যাড কে কপি করে তারপর হচ্ছে ডিটেলস নিয়ে আসতাম। কিন্তু এখন এআই ব্যবহার করে অনেক কিছু করা যাচ্ছে। তো এখন এই যে গুগল এর অ্যাকাউন্টে আসলাম, এখন আমরা কি করব, এই যে গুগল কিওয়ার্ড যে প্ল্যানারটা আছে এই প্ল্যানারটাকে ব্যবহার করে আমরা এই কিওয়ার্ড রিসার্চটাকে ওকে করব। অর্থাৎ আমাদের দেখতে হবে যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আসলে এক্স্যাক্টলি আমি ফার্স্ট পজিশনে থাকতে গেলে আমাকে কত সেন্ট বা কত ডলার খরচ করতে হবে। তো আমরা যদি এখন গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করতে চাই তাহলে এই গুগল এর এসে এই যে এখানে যে টুলস যে বাটনটা আছে বা যে অপশনটা আছে এখানে চলে যাব। এখান থেকে এই যে এখানে লেখা আছে, কি লেখা, প্ল্যানিং। এই প্ল্যানিং এ চলে যাব। প্ল্যানিং এ আসার পর এই যে এখানে কিওয়ার্ড প্ল্যানার লেখা। তো এই কিওয়ার্ড প্ল্যানার থেকেই মূলত আমরা কিওয়ার্ড রিসার্চটা করতে পারবো। এই কিওয়ার্ড প্ল্যানারে যদি এখানে আসি, এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, লেখা আছে ডিসকভার নিউ কিওয়ার্ড, আর একটা লেখা আছে গেট সার্চ ভলিউম। এখান থেকে হচ্ছে আমরা রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো এখান থেকে যদি আমরা নিয়ে আসতে চাই এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব আমরা অবশ্যই কিওয়ার্ড অ্যানালাইসিস করব। তো কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য এই যে এখানে ক্লিক দিব।
এখানে ক্লিক দেওয়ার পর প্রথমেই বলছে যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে বা যেটা নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চটা করতে চাই, পিপিসি কিওয়ার্ড অ্যানালাইসিস করতে চাই, সেই কিওয়ার্ডটা আমাকে এখানে কি করতে হবে, বসাতে হবে। তো এখানে যদি আমি কিওয়ার্ডটা বসাতে চাই, এই যে ক্লায়েন্ট যে আমাকে কিওয়ার্ডটা দিবে, ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে এটাকে কি কিওয়ার্ড বলে, কে বলতে পারবেন দেখি, বলেন তো। প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড। এটাকে আর কি কি কিওয়ার্ড বলা চলে? মাদার কিওয়ার্ড বলা হয় স্যার। ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড, এই তো, হ্যাঁ ঠিক আছে। প্রাইমারি কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড, তারপর হচ্ছে সিড কিওয়ার্ড। তো ক্লায়েন্ট আমাকে যে কিওয়ার্ডটা দিবে সেই কিওয়ার্ডটাকে নিয়েই প্রথমে আমার জার্নি শুরু করতে হবে। আগে দেখতে হবে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো কিনা। তাহলে এখানে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকে আমি কপি করব, কপি করে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব, এখান থেকে গিয়ে এই যে আমার কিওয়ার্ডটা লিখে জাস্ট এখানে এন্টার দিব। আপনি চাইলে এখানে একাধিক কিওয়ার্ড বসাতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট কিন্তু আপনাকে 4টা-5টা কিওয়ার্ড দিবে, অর্থাৎ 4টা-5টা কিওয়ার্ড এই কারণেই দিবে যেন 4টা-5টা কিওয়ার্ড থেকে আপনি সাজেশন নিতে পারেন, দেখতে পারেন। এবং এখানে বলছি কি ইন্টারেস্ট সাইট টু ফিল্টার, বলতেছে যে ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা দেয়, সেই লিংকটাও আপনি এখানে বসাইতে পারেন, তাতে করে তারা আরো কিছু কিওয়ার্ডের সাজেশন আপনাকে দিবে। এটা অপশনাল, এটা আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই। এখন আমি লিখছি কি বেস্ট হোটেল ইন ইউকে, তার মানে ইউনাইটেড কিংডম। এই যে এখানে লেখা আছে ইংলিশ আর একটা লেখা আছে কি বাংলাদেশ। এখন আমি তো বাংলাদেশের জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস করব না, আমি কোন দেশের জন্য করব, ইউকে এর জন্য করব। এখন এখানে আমি ক্লিক দিব, এখানে লিখে দিব ইউনাইটেড কিংডম। এই যে ইউনাইটেড কিংডম এখানে লেখা আছে, তাহলে ইউনাইটেড কিংডম বসালাম, ভালো। তাহলে বাংলাদেশটা কি বাদ দিতে হবে না? এখন এখান থেকে বাংলাদেশটাকে ক্লোজ করে দিব, দিয়ে জাস্ট এখানে আমি সেভ দিব। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে ইউনাইটেড কিংডমের রেজাল্ট কেমন আসতেছে, বা এটার পারফরমেন্স কেমন, বা এটার সার্চ ভলিউম কেমন, বা কত সেন্ট খরচ করলে আমি টপে থাকবো, এখন এটা আমরা বের করব। এখন এটা বের করতে চাইলে এই যে গেট রেজাল্ট এখানে আছে, এখানে গেট রেজাল্টে দিব। দেওয়ার পর এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দেখতে হবে আমাদেরকে, অর্থাৎ কিওয়ার্ড গুলো আসুক, তাহলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা এটা। আচ্ছা, এখান থেকে আমি এই রিফাইন কিওয়ার্ডটাকে একটু বাদ দিই আপাতত। আচ্ছা, এখানে যদি আসি, এখান থেকে আমরা এটাকে একটু বড় করি যেন কিওয়ার্ড গুলো একটু ভালোভাবে দেখা যায়। আচ্ছা, বেশি বড় করে ফেলছি মেবি, এতটুকু রাখলাম। এভারেজ সার্চ ভলিউমটা থাকলো। আচ্ছা ঠিক আছে, বেস্ট হোটেল ইন ইউকে, কি লেখা, বেস্ট হোটেল ইন ইউকে। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি কোন দেশে, ইউনাইটেড কিংডমে, তাহলে এটার মান্থলি সার্চ ভলিউম কেমন, মাত্র 100 থেকে 1000। তার মানে প্রত্যেক মাসে এই কিওয়ার্ডটাতে গুগলে লিখে 100 থেকে 1000 মানুষ সার্চ করে, খুব একটা বেশি না কিন্তু। তার মানে 100 থেকে 1000 মানুষ, তার মানে আমি অ্যাড রান করলে খুব একটা যে ফাস্ট গতিতে চলবে তাও কিন্তু না। তাহলে এখানে কত থাকলে আমার রেজাল্ট ভালো আসবে? একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন গুগল অ্যাড রান করবেন, গুগল অ্যাড রান করার সময় যে কিওয়ার্ডটা আপনি চুজ করবেন সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম সর্বনিম্ন সর্বনিম্ন 1000 থাকতে হবে, 1K, অ্যাটলিস্ট 1K সার্চ ভলিউম থাকতে হবে, অ্যাটলিস্ট 1K। 1000-এর নিচে যদি সার্চ ভলিউম থাকে সেই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না। এখন বলতে পারেন স্যার কেন? কারণ 1000-এর নিচে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম সেটা নিয়ে আপনি তেমন একটা ট্রাফিক পাবেন না, অ্যাটলিস্ট 1000 ট্রাফিক ধরতে হবে, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা ধরেই নিতে পারতেছি বেস্ট হোটেল ইন ইউকে, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। পারবেন, পারবেন না যে তা না, পারবেন, বাট রেজাল্টটা তেমন একটা ভালো আসবে না। তো এই জন্য ক্লায়েন্টকে বুঝাইতে হবে ভাই, প্রথমে সমস্যা হচ্ছে এটার সার্চ ভলিউম নাই। তার মানে তুমি যে কিওয়ার্ডটা দিছো এটা সার্চ ভলিউম নাই, আমি চাইলে আর রান করে দিতে পারবো কিন্তু রেজাল্ট ভালো একটা আসবে না। ওকে ফাইন, তাহলে এটা গেল। কম্পিটিশন, এখানে কি লেখা আছে, মিডিয়াম লেখা আছে। সেকেন্ডটা দেখেন এখানে হাই লেখা আছে। কম্পিটিশনের দিকে আপনাকে তাকাইতে হবে না, কারণ আমি এখানে টাকা পয়সা দিয়ে অ্যাড রান করতেছি, আমি ডলার খরচ করতেছি, আমি পেমেন্ট করে আমি অ্যাডভার্টাইজিং করব। তো যেখানে আমি ডলার খরচ করতেছি সেখানে কম্পিটিশন লো থাকুক বা মিডিয়াম থাকুক দেখার বিষয় না, আমার পেমেন্টের পরিমাণটা যদি হাই হয় আমি অবশ্যই কি থাকবো, টপে থাকবো। এরপর এখানে একটা জিনিস লেখা আছে টপে পেজ বিট, লো রেঞ্জ, আর একটা লেখা আছে কি হাই রেঞ্জ। মানে বলতেছে
এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি গুগল অ্যাড রান করতে চাই, কত ডলার খরচ করলে আমি টপে থাকবো এবং কত ডলার খরচ করলে আমি মোটামুটি নিচের দিকে বা মিডিয়াম পর্যায়ে থাকবো। এই যে এখানে লেখা আছে লো রেঞ্জ, লো রেঞ্জ মানে হচ্ছে এই সিপিসিটা, এটা এগুলো হচ্ছে সিপিসি। এই সিপিসি গুলো যদি আমি খরচ করি 36 সেন্ট ব্যবহার করলে আমি অনেকটা নিচের দিকে থাকবো। আর যদি আমি একদম টপ লিস্টে থাকতে চাই তাহলে অ্যাটলিস্ট আমাকে $1.60 খরচ করতে হবে। তাহলে চিন্তা করেন, ক্লায়েন্ট কিন্তু আমাকে এখানে সত্য দিয়ে দিছে $30 কত লাগবে, 200 ট্রাফিক লাগবে। এখন $30 কি 200 ট্রাফিক সম্ভব? আমার তো প্রতি ক্লিকেই $1 উপরে চলে যাচ্ছে। তার মানে আমি এখানে 30 ধরেন $1 করেও যদি কাউন্ট করি আমি ট্রাফিক পাবো মাত্র 30টা। তাহলে আমি এই কিওয়ার্ডটা নিয়ে যে কাজ করতে পারবো না, এটা আমি ওভার শিওর হয়ে গেলাম। এখন ক্লায়েন্টকে বলতে হবে বা ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে ভাই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে না, এখন রিলেটেড অন্য কিওয়ার্ড গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে আপনার খরচ কম পড়বে। এখন ক্লায়েন্ট বলবে ঠিক আছে, তাহলে আমাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দেন। এই 10টার জন্যই মূলত আপনি পেমেন্টটা নিতে পারবেন, যেটাকে আমরা পিভিসি কিওয়ার্ড রিসার্চ বলি। এখন আমাকে কি কি সত্যমতা আমাকে করতে হবে, আমাকে এমন কিওয়ার্ড বের করতে হবে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম সর্বনিম্ন এখানে 1000 থাকবে, 1K থেকে শুরু হবে, কম্পিটিশন যাই থাকুক কোনো সমস্যা নাই, এবং এখান থেকে সিপিসি যত কমে রাখা যায় সেটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। এখন আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন এই কিওয়ার্ডটা দেখেন, বেস্ট হোটেল ইন ইউকে, এটার কিন্তু সার্চ ভলিউম অনেক ভালো। এই যে 10,000 থেকে কত, 1 লাখ। কিন্তু দেখেন এটার আবার টপে থাকতে গেলে আপনাকে বেশি খরচ করতে হবে। এখন এখান থেকে আপনাকে খুঁজে 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 বের করতে হবে যে কোন সিপিসি অনেকটা কম হবে। এখন বলতে পারেন যে স্যার বেস্ট হোটেল ইন ইউকে লিখে সার্চ করার পর রিলেটেড যে কিওয়ার্ড গুলো আসতেছে, এইসব কিওয়ার্ড গুলোর সিপিসিও তো আসলে কম দেখতে পাচ্ছি না। এই যে দেখেন এখানে চার, দেখেন এই এই কিওয়ার্ডটা দেখেন, বেস্ট হলিডে বুকিং সাইট ইউকে, মাত্র 10 থেকে 100 সার্চ ভলিউম, কিন্তু এটার সিপিসি $4। তো দেখছেন, এটা নিয়েও কিন্তু কাজ করতে পারবেন না। তো আমাকে কি করতে হবে, এখান থেকে খুঁজে বের করতে হবে সর্বনিম্ন সিপিসি কোনটা। যেমন এই যে এখানে একটা সিপিসি দেখলাম 1 থেকে 10, কিন্তু সার্চ ভলিউম দেখেন এটাও নিতে পারবেন না আপনি। 100 থেকে 1000 মানে হচ্ছে কি, এমনও হতে পারে এটা সার্চ ভলিউম মাত্র 200, এমনও হতে পারে এটা সার্চ ভলিউম মাত্র 300। তো এটা করা যাবে না, লিস্ট আমাদের 1000 কাউন্ট করে দেন হচ্ছে কাজ করতে হবে। এখন এই পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে 1 দিন 2 দিন সময় দিতে হবে, এখান থেকে বের করতে হবে। এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড কিন্তু মোটামুটি কমে আছে। এখন বলতে পারেন স্যার এই কিওয়ার্ড দিয়ে তো আসলেই 200 ট্রাফিক নিয়ে আসা সম্ভব না। যখন আপনি অ্যানালাইসিস করে দেখবেন আদৌ এই কিওয়ার্ডটা নিয়ে এতগুলো ট্রাফিক নিয়ে আসা সম্ভব না, তখন ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হবে যে ভাই তোমার যে নিশ, হোটেল নিশ, আমি কিন্তু একটা ভালো একটা নিশ ধরছি, হোটেল নিশ। তো হোটেল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে সার্চ হয়। তখন তাকে বুঝাইতে হবে আপনি যে স্পেসিফিক নিশটা ধরে ফেলছেন, এই নিশ নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাজেট বাড়াইতে হবে এবং সিপিসির পরিমাণও বাড়াইতে হবে। আপনি এত অল্প বাজেট দিয়ে এত পরিমাণ ভিজিটর আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন না, কারণ তুলনামূলক এখানে কি হচ্ছে, সিপিসিটা বেশি হচ্ছে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে তাহলে আমি হয়তোবা ফার্স্ট পজিশনে থাকতে পারবো না, আমি নিচের দিকে থাকতে চাই, তাও আমি এর থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে চাই, তখন আপনি এই যে এখানে যে 28 সেন্ট দেখতেছেন, এই 28 সেন্টকে যদি আপনি 30 সেন্ট 35 সেন্ট করে দেন, তাহলে এই যে আমরা যে অ্যাড গুলো দেখতে পাচ্ছি ফার্স্ট পজিশন, তখন এই সেকেন্ড থার্ড এইসব পজিশনে আপনার রেজাল্ট গুলো চলে আসবে। মূল কথা ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। এখন ক্লায়েন্টকে কনভিন্স করবেন কখন, যখন আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন। এটা তো আমি প্রথম পেজে দেখতেছি এখানে 2500 প্লাস কিওয়ার্ড আছে, আপনাকে কি করতে হবে, চেঞ্জ করে করে দেখতে হবে অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোর কি অবস্থা, বা এখানে যে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিল এই কিওয়ার্ডের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। আমি এখানে ইউকে লেখা আছে, আমি ইউকেটাকে বাদ দিয়ে দিব, লাইক আমি এখানে আরো কিছু কিওয়ার্ড ধরেন দিচ্ছি, এখান থেকে দিয়ে দিলাম হোটেল, এটা ধরলাম, তারপর হচ্ছে ধরেন বেস্ট হোটেল। আমি এখন মাথা থেকে কিছু আইডিয়া নিয়ে আসতেছি। তারপর হচ্ছে ধরেন এখান থেকে আমি যদি যাই, এখান থেকে দেখি কিছু আনা যায় কিনা। বেস্ট হোটেল, স্টে, হোটেলস, শুধুমাত্র হোটেলসটাকেও ধরা যায়। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু আইডিয়া করে আমরা কিছু কিওয়ার্ড জেনারেট করে ফেলবো। হোটেলস, তারপর আর কি কি দেওয়া যেতে পারে আইডিয়া দেন তো। বেস্ট হোটেল, হোটেল, বেস্ট হোটেল, তারপর হোটেলস,
আর কি কি দিতে পারি এখানে? আহ লাক্সারি ধরেন, হোটেল। হ্যাঁ, লাক্সারি হোটেল দিতে পারি। তারপর এই যে লাক্সারি হোটেল আছে এখানে, লাক্সারি হোটেল দিতে পারি আমরা। এখান থেকে এই যে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এখান থেকেও কিন্তু আমরা আইডিয়া নিতে পারি। এগুলো নিবো কেন, যেন আরো বেশি কিওয়ার্ড সাজেশন আমরা পাই। তারপর হচ্ছে 5 স্টার হোটেল, এটাকে আমরা দিতে পারি। দেখি, আহ এটার সাথে হুবহু মিলতে হবে এমন কোনো কথা নাই। কিওয়ার্ড রিসার্চ মানে কি, যে আপনাকে রিলেটেড কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করতে হবে। হোটেল নিয়ার, তারপর হচ্ছে বেস্ট স্পা, লাক্সারি স্পা, এখান থেকে বেস্ট হলিডে, পুল হোটেলস, এখান থেকে লিভারপুল। লিভারপুলটাও আমরা ধরতে পারি। লিভার না, এটা আমার স্থানের জায়গা। বেস্ট স্মল হোটেল আছে, স্মল হোটেলটা আমরা ধরি। এই যে এখন অনেকগুলো আমরা কিওয়ার্ডের কি করলাম, নিজেরা নিজেরা আইডিয়া বের করলাম। বের করে এখন যদি আমরা গেট রেজাল্ট দিই, এখন আমরা এখান থেকে কিছু আরো কিছু কিওয়ার্ডের সাজেশন এখানে পাবো। এই যে দেখেন, এখন কিন্তু কিছু কিওয়ার্ডের সাজেশন দেখেন। শুধুমাত্র হোটেল এইটা লেখে ইউকে তে সার্চই হয় 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন। চিন্তা করছেন? তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনাকে 10 সেন্ট খরচ করতে হবে। 10 সেন্ট না, সরি, $10 যদি স্যার থাকতে চান। হ্যাঁ, স্যার এই জায়গায় দেখা যাইতেছে আমাদের কম্পিটিটর মিডিয়াম এবং মানে এখানে মিডিয়াম এবং হাই লো, এটা দ্বারা কি আমরা এটা বুঝতে পারি যে যদি আমরা একটা রান করি তখন আমাদের একটা কম মানুষে রান করতেছে মানে এই কিওয়ার্ডের উপরে এইরকমের কোনো কিছু? এই কম্পিটিশন, জি স্যার। এই কম্পিটিশনটা আসে হচ্ছে অর্গানিক এসইও থেকে। এই কম্পিটিশনটা নরমালি এড এর রানের উপর করে নির্ভর করে হয় না। এটা নির্ভর হয় যে আপনি অর্গানিক এসইওর ক্ষেত্রে যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ডের অ্যানালাইসিস করে এটার কম্পিটিশন লেভেল কেমন সেটার উপর দিচ্ছে। তো এটা যদিও লো দিচ্ছে, কিন্তু আসলে এটা এক্স্যাক্টলি কি লো, এটা লো না। এটা নিয়ে আপনি কাজ করতে গেলে দেখবেন এটার কেডি দেখাবে যে 100-র মধ্যে দেখবেন 80-85। তো এটা নিয়ে প্রচুর মানুষ কাজ করে, কম্পিটিশনের পরিমাণটা বেশি বিধায় এটা এখানে লো দেখাচ্ছে। মানে হিউজ পরিমাণে এটা নিয়ে কাজ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা, আর কিছু না। তো এখান থেকে দেখেন আরো কিছু আছে, এই যে 50 সেন্টে স্মল হোটেল, এগুলো আছে। তো এখানে 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 আপনারা একটা পলিসি মেনটেন করবেন। অনেক সময় অনেকে বলবে, যেমন এই যে দেখ, একটা ভালো একটা কিওয়ার্ড পাইছি আমরা। এই যে রিলেটেড একটা হলিডে হলিডে ইন, 100K থেকে 1 মিলিয়ন, এটা লিখে যেহেতু অনেক মানুষ সার্চ করে, বিশেষ করে হোটেল রিলেটেড, মাত্র 98 সেন্ট খরচ করে আপনি টপে থাকতে পারবেন। আর মাত্র 8 সেন্ট। আচ্ছা, এই যে একটা ভালো একটা কিওয়ার্ড, কিন্তু আপনি এখানে মোটামুটি 10 থেকে 12 সেন্টও যদি দিয়ে দেন, আপনি মিডল পর্যায়ে থাকতে পারবেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে। তখন কিন্তু আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। তো ক্লায়েন্টকে এই ধরনের কিওয়ার্ড গুলো চুজ করে করে দিবেন। ক্লায়েন্ট আপনার স্যার কাছে 10টা স্যার এটা তো 15টা। আমাদের, স্যার এই হলিডেটা তো প্রতি দৈনিক না, ক্লায়েন্ট তো আমাদের কাছ থেকে প্রতি দৈনিক 200 ট্রাফিক চাইতেছে। না 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 না, এটা তো আপনার কাছে নির্ভর করবে। এটা নিশটা কি, আমি তো কি বললাম যে আমরা এমন একটা নিশ নিছি যেই নিশ নিয়ে নরমালি এত ট্রাফিক আসবে না $30। এটা ক্লায়েন্টও বুঝে। এটা তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। আপনি এই ধরনের কিওয়ার্ড নিয়ে $30 দিয়ে এত ট্রাফিক কখনো পাবেন না, আরো কম আসবে। এই জন্য আপনাকে বাজেট বাড়াইতে হবে। এটা তো জাস্ট একটা আইডিয়া। এখন আপনি যদি মনে করেন যে না, আমি হচ্ছে লো সিপিসিটা দিয়ে আমি অ্যাডভার্টাইজিং করে আহ, নিয়ে আসবো, তখন পাবেন। এই যে 8 সেন্ট 10 সেন্ট খরচ করলে আপনি কি বলেন, আপনি 200 ট্রাফিক না, এখানে 400 ট্রাফিক নিয়ে আসতে পারবেন $30 দিয়ে, আরো বেশি আসবে। আবার অনেক সময় আমরা সিপিসি সেট করে দিলেও গুগল অ্যাডস হচ্ছে অনেক সময় কম সিপিসি কেটে ভালো একটা আউটপুট দেয়। তো এটা যখন আমরা গুগলের রান দেখবো তখন বুঝতে পারবেন যে কিভাবে অপটিমাইজ করলে আরো বেটার রেজাল্ট আসে। তো এখান থেকে আপনার কাজ হচ্ছে কিওয়ার্ডের ধারণা নেওয়া, কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করবেন, কম সিপিসি যেগুলো আছে বা নামগুলো একটু দেখবেন যে নামগুলো কমন কিনা। হ্যাঁ, এই যে যেমন এখানে একটা কিওয়ার্ড আছে লাস ভেগাস। হ্যাঁ, এটার 1,000 থেকে 10,000 সার্চ ভলিউম, এটার আবার 17 সেন্ট। এটা হচ্ছে লো সিপিসি। তার মানে আমি যদি 20-25 সেন্টও খরচ করি তাহলে আমি মিডল পর্যায়ে থাকবো। তো এটা যেহেতু নিশ হাই, হোটেল নিশটা সহজ একটা নিশ না। এটা নিয়ে কাজ করতে গেলে, টপে থাকতে গেলে আপনাকে ভালো পরিমাণ ডলার বা কস্টিং করতে হবে। তো এই ক্ষেত্রে এগুলো ক্লায়েন্টও বুঝে, ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে ভাই এই ধরনের জিনিস বা এই ধরনের কিওয়ার্ড নিয়ে বা এই ধরনের নিশ নিয়ে কাজ করতে গেলে এত কম বাজেট নিয়ে আপনার কাজ করলে চলবে না। তার একটা বিষয়, যারা হচ্ছে
ইন্ডিয়ান হয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন, লাস্ট ক্লাসে আমি কিন্তু ইন্ডিয়ান কান্ট্রি হয়ে গুগল অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা দেখাইছি, তাদের কিন্তু এখানে এরকম ইউএসডি সাইন কিন্তু থাকবে না। এখানে আপনারা কিন্তু দেখবেন ইন্ডিয়ান রুপি দেখতে পারবেন। তো এটাকে কপি করে জাস্ট হচ্ছে ধরেন সাপোজ আমি ধরে নিলাম এটা ইন্ডিয়ান রুপি আছে, এটা জাস্ট এখানে লিখে দিয়ে দিবেন টু ইউএসডি, এভাবে দিলে তখন হচ্ছে ইউএসডি তো কত আসে, বা এই যে এখানে ইন্ডিয়ান রুপিতে যদি দেখতে চাই, এই যে টু আইএনআর ইন্ডিয়ান রুপি, তাহলে এই যে ইন্ডিয়ান রুপিতে কত আসে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। বাংলাদেশি টাকা, না এটা বাংলাদেশি টাকায় চলে আসছে, এটা আমি ডলার সাইন দিয়ে দিই এখানে। তাহলে এই যে দেখেন ইন্ডিয়ান রুপি 58 টাকা, তার মানে ইন্ডিয়ান রুপি যখন 58 দেখাবে তখন এইভাবে কনভার্ট করে ক্লায়েন্টকে হচ্ছে আপনি এক্সেল ফাইল করে দিয়ে দিবেন। তো এইভাবে 10টা 15টা কিওয়ার্ড রিসার্চ আপনাকে বের করতে হবে যেটা কম। এই যে এখানে একটা কিওয়ার্ড আছে 10,000 থেকে 1 লাখ, দেখেন এটার সিপিসি কিন্তু অনেকটা কম, 99 সেন্ট এবং 28 সেন্ট থেকে শুরু। এটার মাঝামাঝি অবস্থানে যদি রাখেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপটা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এটার মাধ্যমে একটা অ্যাড রান করতে পারবেন। তো এই ধরনের কিওয়ার্ড আপনাকে প্রত্যেকটা পেজ, এই যে এখানে প্রায় 6,000 কিওয়ার্ড আছে, 6,000 কিওয়ার্ডই আপনাকে দেখতে হবে, এখান থেকে দেখে দেখে কাজ করবেন। আরেকটা জিনিস, এখানে এই যে রিফাইন কিওয়ার্ড আছে, আপনি চাইলে এখান থেকে রিফাইন করে নিতে পারেন। রিফাইন মানে হচ্ছে যেসব কিওয়ার্ড গুলো আমার এই কিওয়ার্ডের সাথে সরাসরি যুক্ত না, যেগুলো আমি বাদ দিতে পারবো, যেগুলো আমার প্রয়োজন নাই, যেগুলো আপনি বাদ দিতে পারেন। ধরেন আপনার হোটেল, আবাসিক হোটেল যেখানে থাকা যায়, সেটার সাথে ধরেন আপনার রেস্টুরেন্ট নাই, আপনি লাইক ধরেন আপনি রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন না, আপনি কফি শপ বা কফি রিলেটেড কোনো কাজ ওখানে করেন না, তাহলে যেগুলো আপনার সাথে যায় না সেগুলো আপনি রিফাইন করতে পারবেন। আচ্ছা, এটা একটু লোড নিচ্ছে, আমি একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে হয়তো বা এখান থেকে একটা চেঞ্জ আসতে পারে। সেটা হ্যাং হয়ে গেছে। রিফাইন কিওয়ার্ড মানে হচ্ছে পরিষ্কার করা আর কি, যেসব কিওয়ার্ড গুলো আমার এর সাথে যায় না, প্রাসঙ্গিক না, আপনি চাইলে ওখান থেকে ফিল্টার করে বাদ দিতে পারবেন। ধরেন কোনো ব্র্যান্ডের নাম, হ্যাঁ, ব্র্যান্ডের নামগুলো আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে যেই ব্র্যান্ডটা আপনার ব্র্যান্ডের সাথে যায় না সেটার একটা পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এটা। নেট স্লো নাকি? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এমন হচ্ছে কেন? এই যে দেখেন দুইটা আছে কিন্তু আমার অ্যাকাউন্ট, আরেকটা লেখা ছিল এমডি সুয়েল রানা, মানে আরেকজনের থেকে আমার অ্যাক্সেস নেওয়া। আমি দেখাবো এগুলো পরবর্তীতে যে অ্যাক্সেস কিভাবে নিতে হয়। আচ্ছা, এটা লোড নিচ্ছে না, আমি এখান থেকে একটু দেখাই। তো যেখান থেকে গেছিলাম আমরা, এই যে টুলস থেকে প্ল্যানিং, প্ল্যানিং থেকে আমরা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার এখানে গেছিলাম। তো এখান থেকে হচ্ছে যে ডিসকভার নিউ কিওয়ার্ড, ওখান থেকে হচ্ছে আমরা কাজটা কমপ্লিট করছিলাম। এই যে এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, আর হচ্ছে বেস্ট হোটেল ইন ইউকে, আর এখান থেকে আমরা ইউনাইটেড কিংডমটা দিছিলাম। আচ্ছা, এটা দিয়ে বুঝাই যাস, বাংলাদেশটাকে বাদ দিলাম, সেভ দিলাম। এখন এখান থেকে গেট রেজাল্ট। আচ্ছা, এই যে এখানে রিফাইন কিওয়ার্ড লেখাটা আসছে না, এই রিফাইন কিওয়ার্ডটা হচ্ছে যে কোন কোন কনসেপ্ট, বা এই যে বলতেছে ব্র্যান্ড ও নন ব্র্যান্ড, তারপর হচ্ছে প্লেস। ধরেন আপনি এমন কিছু প্লেস বাদ দিতে চাচ্ছেন, এই যে লাক্সারি হোটেল, আমি আমার হোটেলটা লাক্সারি হোটেল কিনা, লাক্সারি হোটেল যদি হয় তাহলে লাক্সারি হোটেলের কিওয়ার্ড গুলো আমি নিব কিনা, স্পা আছে কিনা, ধরেন এটা আমার নাই, এটা আমি উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে কান্ট্রি, কিওয়ার্ডের সাথে কান্ট্রি, সিটি, এই ধরনের নামের কিওয়ার্ড গুলো আমি নিব কিনা। রোমান্টিক হোটেল, এটা আমি বাদ দিয়ে দিলাম ধরেন। তারপর হচ্ছে ফ্যামিলি হোটেল, এটা আমরা রাখলাম। বিচ হোটেল, এয়ারপোর্ট হোটেল, এগুলো আমরা রাখলাম। তারপর রিজিয়ন, ইংল্যান্ড, সাউথ, ইস্ট, হ্যাঁ ওই যে সবগুলো আছে আর কি, কোন কোন সিটি, সিটি অনুযায়ী আছে কিনা। ধরেন ক্লায়েন্ট বললো যে আমার শুধুমাত্র হোটেলটা হচ্ছে লন্ডনে,
তাহলে যারা লন্ডনের হোটেল লিখে সার্চ করবে তারা তো আর অক্সফোর্ড লিখবে না। তো স্বাভাবিক তখন হচ্ছে আপনাকে এই ধরনের কিওয়ার্ড গুলো না নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে যেসব কিওয়ার্ডের সাথে লন্ডন ওয়ার্ডটা উল্লেখ করা আছে সেগুলো আমি দিব। তো এখান থেকে রিফাইন করে নিলে কি হবে, এখান থেকে রিফাইন করে নিলে এক্স্যাক্টলি আপনি কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করেন সেগুলো রেজাল্ট গুলো আপনার আসবে। ধরেন এই যে এখান থেকে যদি আমি এগুলো বাদ দিই দেখবেন কিওয়ার্ডের পরিমাণটা কিন্তু এখান থেকে কমে যায়। এখান থেকে আমি যদি কাটি এখান থেকে কিওয়ার্ডের পরিমাণটা আস্তে আস্তে কমে যায়। তো এই যেমন হোটেল, আমি যদি এখান থেকে রিফাইন কিওয়ার্ডটা দেই, ধরেন লন্ডনটাকে যদি আমি বাদ দিই দেখি কমে কিনা। এই যে দেখেন 1800 থেকে 1500 এখন দেখাচ্ছে। তো এখান থেকে আপনি এভাবে বাদ দিতে পারেন, বা এখানে যদি আমি ক্লিক দিই এই যে বেড়ে গেছে, আবার যদি এখান থেকে ক্লিক দিই কিছু বাড়বে, অর্থাৎ এখান থেকে এই যে এখন 1900 হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যত ফিল্টার করবেন তত কমে যাবে, আর যত ফিল্টার বাড়াবেন তত হচ্ছে রেজাল্ট আপনার কাছে বেশি দেখাবে। তো ব্যাপারটা হচ্ছে এটা, এভাবে আপনাকে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। পিপিসি কিওয়ার্ড রিসার্চ ছাড়া হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং বা গুগল অ্যাড আপনি রান করতে পারবেন না। তার মানে পিপিসি কিওয়ার্ড ম্যান্ডেটরি, গুগল অ্যাডস রান করতে গেলে পিপিসি কিওয়ার্ড রিসার্চ আপনাকে করতে হবে, তারপর হচ্ছে গুগল অ্যাড রান করতে হবে। তো গুগল অ্যাড কিন্তু আসলে অনেক ধরনের হয়। এই যে শুধুমাত্র আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমি অ্যাড দেখতেছি, এটাকে কি বলা হয় জানেন? সার্চ অ্যাড বলা হয়, অর্থাৎ সার্চ করে যেটা আমি দেখতেছি। তো সব সময় কি মানুষ সার্চ করে দেখে? মানুষ এই যে আমরা ইউটিউবে ভিডিও দেখি, ভিডিও দেখার সময় অ্যাড চলে আসে, সেটাও কিন্তু একটা গুগল অ্যাডস, ওটাকে গুগল ভিডিও অ্যাডস বলা হয়। তারপর বিভিন্ন মানুষের ওয়েবসাইটে গেলে দেখবেন বিভিন্ন ধরনের ব্যানার আসে, সেটাকে বলা হয় গুগল ডিসপ্লে অ্যাডস। তারপর হচ্ছে ক্যারুজাল অ্যাড দেওয়া যায়, তারপর হচ্ছে শপিং অ্যাডস দেওয়া যায়, গুগল মার্চেন্ট অ্যাড দেওয়া যায়, অনেক টাইপের অ্যাডস আছে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো যে গুগলে কত ধরনের অ্যাড রান করা যায়, বা সেই অ্যাড গুলো কিভাবে রান করতে হয় সেগুলোর এক্সাম্পল আমরা দেখবো। তারপর কিভাবে একটা সার্চ এড, ডিসপ্লে এড এগুলো দিতে হয়, এগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব। তো আমরা যদি এখানে আসি, এখানে দেখি আমরা স্লাইডে হচ্ছে এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আমাদের তৈরি করা হয়েছিল, এবং আমরা কিওয়ার্ড রিসার্চ করব কি দিয়ে? গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করব। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব, এক্সাম্পল যেমন এখানে দেওয়া ছিল অনলাইন শপিং, শপিং ক্লোথিং, এটাতে আপনারা নিজ দিবেন। তারপর এখানে একটা ওয়ার্ড লেখা আছে দেখেন, সেন্টেন্স লেখা আছে, ফর এসইও এন্ড গুগল এডস কিওয়ার্ড কনসেপ্ট ডিফারেন্ট। মানে এসইও এবং গুগল এডস এর কনসেপ্ট কিন্তু কখনোই সেম থাকবে না, একদম পার্থক্য থাকবে। এসইও এর জন্য আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ করলাম, গুগল এডস এর জন্য কিন্তু একভাবে হবে না। এসইও তে আমাদের অনেক কিছু দেখতে হয়, আর গুগল এডস এ আপনি কি দেখবেন? কিওয়ার্ডটা দেখবেন, সিপিসিটা ঠিক আছে কিনা, আর হচ্ছে সার্চ ভলিউমটা ঠিক আছে কিনা। এই তিনটা জিনিস যদি ওকে থাকে তাহলে আর ক্লায়েন্ট কিচ্ছু দেখবে না। তারপর কি বলছে? ফর গুগল অ্যাডস এভারেজ মান্থলি সার্চ কিওয়ার্ড সার্চ লিস্ট 1K, তার মানে 1000 রাখতেই হবে আপনাকে। 1000-এর নিচে আপনাকে কাজ করতে, মানে কাজ করা যাবে না। তারপর মাস্ট বি ডুইং রিফাইন্ড কিওয়ার্ডস ফ্রম রাইট সাইড, মানে ওই যে রিফাইনটা আমি যেটা দেখালাম, যেগুলো আপনার কাজের সাথে না রিলেটেড না সেগুলো রিফাইন করে নেবেন। মাস্ট বি সিলেক্ট বাইং কিওয়ার্ড। তো বাইং কিওয়ার্ড কি ধরনের হয়, কিভাবে নিতে হবে, এগুলো আমি গুগল এডস এর প্রথম ক্লাসে বলছিলাম যে ব্র্যান্ডের নাম থাকতে হবে, যে কিওয়ার্ডের সাথে ব্র্যান্ডের নাম থাকবে। এখন আমার হোটেল নিয়ে যখন আমি কাজ করব, তখন হোটেলে ব্র্যান্ডের নামটা কি হতে পারে? এটা একটা লাক্সারি হতে পারে, বা ধরেন ইউকে তে ভালো ভালো হোটেলের যে নামগুলো আছে সেই নামগুলো যদি কিওয়ার্ডের সাথে থাকে সেগুলো আপনি নিতে পারেন, কারণ ওই ধরনের নামগুলো লিখে তো মানুষ সার্চ করে বেশি। তাহলে আপনার অ্যাডটাও যেন উপরের দিকে একটু চলে আসে, সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডের নাম নিতে পারেন। তারপর হচ্ছে হোটেল রিভিউ, এই যে হোটেল রিভিউ মানুষ জানতে চায় না, তখন হোটেল রিভিউ এই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি অ্যাড রান করতে পারেন। টপ হোটেল ইন ইউকে, এটাও আপনি নিতে পারেন। বেস্ট হোটেল ইন ইউকে, বেস্ট বেস্ট হোটেল বাই চিপ প্রাইস, এরকম, বা আন্ডার চিপ প্রাইস, এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি। তারপর হচ্ছে সরাসরি হোটেলের নাম বা নির্দিষ্ট একটা প্লেসে হোটেলের নামকে নিয়েও যদি আমরা নিতে চাই, ওই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা নিয়ে কাজ করব। তো এগুলোকে বাইং কিওয়ার্ড বা মানি জেনারেট কিওয়ার্ড বলা হয়, যেগুলো দিয়ে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, আপনার নির্দিষ্ট অডিয়েন্স এগুলোর মাধ্যমে গ্যাদার করে নিয়ে আসতে পারবেন। তো ওই ধরনের কিওয়ার্ড নিয়ে যদি আপনি অ্যাডভার্টাইজিং করেন, গুগল অ্যাড রান করেন, তাহলে ওখান থেকে একটা ভালো আউটপুট বা রেজাল্ট আপনি খুব সহজে নিয়ে আসতে পারবেন। তো পিপিসি কিওয়ার্ড রিসার্চ এটার উপর কিন্তু ভালো কাজ আছে। আমরা যদি মার্কেটে যাই, এখানে গিয়ে যদি আমরা সার্চ করি পিপিসি কিওয়ার্ড রিসার্চ পে পার ক্লিক, হ্যাঁ, এই ধরনের পিপিসি কিওয়ার্ড রিসার্চ লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখবেন হাজার হাজার কাজ আছে। এখন আমি বারবার বলি যে এসইও কিওয়ার্ড রিসার্চ আর পিপিসি কিওয়ার্ড রিসার্চ এই দুইটার সাথে কিন্তু গুলানো যাবে না। অনেকে কিন্তু
এসইও কিওয়ার্ড রিসার্চ আর পিপিসি কিওয়ার্ড রিসার্চ এই দুইটার মধ্যে মিক্স করে ফেলে, দুইটা জিনিস কিন্তু এক না। অর্গানিক এসইও কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটাও দেখাইছি, পিপিসি কিওয়ার্ড রিসার্চের কনসেপ্টও আশা করি বুঝতে পারছেন। এখানে যদি আমরা সার্চ করি পিপিসি ক্যাম্পেইন বা পিপিসি কিওয়ার্ড রিসার্চ তাহলে দেখবেন অনেক কাজ আছে। পিপিসি কিওয়ার্ড জাস্ট এতটুকু লিখলাম, লিখে জাস্ট সার্চ দিয়ে দেখি। বলেন। বললো স্যার শুধু কি একটা কিওয়ার্ড রিসার্চ করেই মার্কেট প্লেসে নামা যাবে? কি বললেন? বললাম শুধু কি এই পিপিসি অ্যাড রান করে কি কাজ শুরু করা যাবে? আমি এক কোথায় রান করলাম? তার মূলত উনি বলতে চাইতেছে যে এই একটা নিশ নিয়েই কি মার্কেট প্লেসে নামা যাইবে। জি জি ভাই। গুগল 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 তো অনেক বড় একটা নিশ, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন গুগল এডস নিয়ে। আচ্ছা স্যার এই যে দেখেন, কি বললেন বলেন। স্যার বলতে চাইছিলাম যে ওই যে আমরা যে লোকাল কিওয়ার্ড রিসার্চ করছিলাম ওই যে এসইওর জন্য, আর এই জায়গায় যে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করছি, দুটো জায়গায় তো আমরা আমাদের পেপার ক্লিকটা পাইছিলাম, তো তাহলে ওইটার ভিতরে এটার ভিতরে ডিফারেন্টটা কি? কোনো ডিফারেন্ট নাই, কিন্তু গুগল এডস এর ক্ষেত্রে পিপিসিটার দিকে বেশি ফোকাস দিতে হয়, আর ওইগুলোর ক্ষেত্রে পিপিসির দিকে ফোকাস করতে হয় না, কারণ ওটা অর্গানিক, ওখানে কোনো অ্যাডভার্টাইজিং এর কোনো বিষয় নাই। ওইটা ফ্রি। পিপিসি $10 থাকলো ওইটা আমার দেখার বিষয় না। ফ্রি মার্কেটিং এ পিপিসি $10 হোক আর $20 হোক, ওইটা আমি ফ্রি মার্কেটিং করে র্যাঙ্কিং এ আনবো। আর এখানে টাকা, পকেটের টাকা খরচ করবো, এই ক্ষেত্রে আমার পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাকে অবশ্যই সিপিসিটার দিকে উল্লেখ মানে ফোকাস দিতে হবে বেশি। এই যে দেখেন সে কি বলছে, আই উইল কিওয়ার্ড রিসার্চ ফর পিপিসি। তো পিপিসি কথাটা যখন চলে আসছে, এই যে দেখেন গুগল অ্যাডস এর বিষয়টা কিন্তু চলে আসছে। দেখেন এখানে যদি যাই, সে কি বলছে, 30টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে $20, যেটা নিয়ে আপনি ক্যাম্পেইন করতে পারবেন। ক্যাম্পেইন মানে হচ্ছে কি অ্যাডভার্টাইজিং। স্ট্যান্ডার্ডে যদি যান, এই যে 60টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে $35, এবং প্রিমিয়ামে $50 খরচ করে দিবে। তো পিপিসি কিওয়ার্ড রিসার্চ এটার জন্য তো বলছি যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করতে পারবেন। আরেকটা টুলস আছে, সেটা পেড টুল, যেটা বাংলাদেশ থেকে আপনি ব্যবহার করতে পারবেন না, এটার নাম হচ্ছে কিওয়ার্ডস রিভেলার। এই যে এটা, কিন্তু এটা বাংলাদেশ থেকে আপনি ব্যবহার করতে পারবেন না। দেখেন আমি যদি এখান থেকে ক্লিক দেই, আচ্ছা দিচ্ছে, তবে অনেকের আইপি থেকে ঢুকতে পারবেন না। এটা এখন দিচ্ছে হঠাৎ করে, এটা কি এটা আগে একটু দেখে নেই, ওয়েট। কিওয়ার্ড রিভেলার এটাই হবে। হ্যাঁ এটাই 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 কিওয়ার্ড রিসার্চ টুলস। তো এটার মাধ্যমে হচ্ছে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করা যায়। এটা নরমালি বাংলাদেশ থেকে করতে দেনা, হয়তো বা দেখবেন একটু পরে আবার বন্ধ করে দিছে। মূল কথা, বাংলাদেশের আইপি থেকে এটাতে অ্যাকাউন্ট খোলা যায় না। তো এটা একটা সম্পূর্ণ পেইড টুলস, এটা দিয়েও কাজ করা যায়। এটা দিয়েও আপনি এক্স্যাক্টলি সার্চ ভলিউম, সিপিসি, বা এটা আবার একটু সাজেশনও দিবে আপনাকে কিওয়ার্ড রিসার্চে, যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা, বা এটা নিয়ে কাজ করলে ভালো আউটপুট আসবে কিনা, এই ধরনের কিছু সাজেশন এটার মাধ্যমে পাওয়া যায়। চাইলে এটা করতে পারেন। তো এটা করতে চাইলে এই যে রেজিস্টারে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা ফ্রিতে কয়েকটা রিসার্চ করা যায়, ফ্রিতে 3-4টা কিওয়ার্ডের আইডিয়া নেওয়া যায়। এটা টেম্পোরারি মেল দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়, মানে ট্যাম মেল। আর যাদের আইপি দিয়ে বা বাসায় যখন ট্রাই করবেন, যদি এটার ভিতরে প্রবেশ না করতে পারেন, তাহলে ফ্রি ভিপিএন ব্যবহার করবেন। ফ্রি ভিপিএন ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্ট খুলে ট্রাই করে দেখতে পারেন। এখানে লেখা আছে 7 দিনের ফ্রি ট্রায়াল। আসলে ফ্রি ট্রায়ালটা নিতে গেলে আপনাকে ওই ডুয়েল কারেন্সি কার্ড এড করতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড এড না করা ছাড়া আবার ফ্রি ট্রায়ালটা এখান থেকে নেওয়া যায় না। তো আশা করি বুঝতে পারছেন। আপনি আপনাদের কাজ হচ্ছে পিপিসি কিওয়ার্ডটা নিয়ে একটু ভালো অ্যানালাইসিস করেন। নেক্সট ক্লাসগুলোতে আমরা সরাসরি অ্যাড ক্যাম্পেইনে চলে যাব, অ্যাডভার্টাইজিং এ, যে কিভাবে গুগল অ্যাডে রান করতে হয় বা গুগল অ্যাড কিভাবে আমরা রান করব, এগুলোর ধরন কি কি আছে, একদম পেট্রিক্যালি অ্যাড গুলো রান করা নেক্সট ক্লাস থেকে দেখব। আজকে আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার আমাদের কি অফ পেজের ক্লাসটা হয়েছিল? কোন দুনিয়াতে ছিলেন আপনি? স্যার জিজ্ঞেস অফ করলাম। পেজ এসইও তো এসইওর আগেই অন পেজ কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং এর আগেই তো অফ পেজ এসইও শেষ করছিলাম, তখন করেন নাই আপনি ক্লাস? জাস্ট খালি টেকনিক্যাল এসইওটা বাকি রয়েছিল স্যার। হ্যাঁ টেকনিক্যাল এসইও বাকি, ওগুলো তো দেখাই দিছি। অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংকস, প্রোফাইল ব্যাকলিংকস, গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে পুরান ব্যাকলিংক, সব ধরনের ব্যাকলিংকসই তো ওখানে দেখাইলাম। আপনি ভিডিওগুলো জি স্যার, দেখে নিন। ওটার
জি স্যার, ভুল ভুল বলছিলাম, টেকনিক্যালের কথাই বলতে চাইছিলাম। হ্যাঁ, টেকনিক্যালটা দেখেন, এই টেকনিক্যালটা সামনে দেখাবো। স্যার আমার একটা ইন্দ্রজিৎ কুমার কোশ্চেন আছে, বলেন। বলছি কি যে ই কমার্স সাইটে এসইও গুলো কিভাবে করতে হয় সেটা যদি দেখাতেন তাহলে ভালো হতো। একই জিনিস, আলাদা কিছু নাই। অন পেজ এসইও করতে গেলে ওই প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনে যাবেন, ওখানে দেখবেন ইউএস এসইও বসে আছে, সে যেভাবে আপনাকে দেখাবে ওই একই ভাবে করবে। আহামরি কিছু নাই। ই কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে এসইও কনসেপ্ট আলাদা এমন কিছু না। হ্যাঁ, একই প্লাগইন, একই টুল ব্যবহার করে, একই কনসেপ্ট ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা গুগলের সরাসরি প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে রান করতে হয় সে পর্যন্ত। হ্যাঁ বলেন। স্যার অর্গানিক কিওয়ার্ড রিসার্চ আর পিপিসি কিওয়ার্ড রিসার্চ এর রেজাল্ট কি চেঞ্জ হয়? না, রেজাল্ট চেঞ্জ হবে না, সার্চ ভলিউম সিপিসি সব একই থাকবে। স্যার তাহলে যখন অর্গানিক এসইও মানে কিওয়ার্ড রিসার্চটা করার দরকার তখন তো পিপিসি থেকে অনেকগুলা রেজাল্ট নেওয়া যাবে না? হ্যাঁ, নিতে পারবেন, সমস্যা নেই। আমরা গুগলের স্টার পিপিসিটা কেন নিচ্ছি, যেন কম খরচে কোনটা দিয়ে করা যায়, জাস্ট এতটুকু আইডিয়ার জন্য, আর আহামরি কিছু না। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।